নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সংসদে মমতাকে বেঞ্জির আক্রমণ প্রধানমন্ত্রীর। এবার এক দফাতে বিধানসভা ভোট। বাজেট মন্তব্যে উত্তপ্ত বিধানসভা। বাজেট পেশ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়। হাওড়া জুড়ে খুশির হাওয়া। আরামবাগে বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ। বন্য জন্তুর ফসল নষ্টের ভারে অতিষ্ঠ গ্রামবাসীরা। বহুতল থেকে পড়ে মৃত্যু বাংলা শ্রমিকের। বসিরহাটে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। ফের জুটি শাহিদ রশ্মিকা। অনূর্ধ্ব 19 ক্রিকেটে বিশ্বকাপ জয় ভারতের। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। সংসদে মমতাকে বেঞ্জির আক্রমণ প্রধানমন্ত্রীর। কলকাতা থেকে দিল্লি এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও মোদী সরকারের সঙ্গে তৃণমূলের সংঘাত ক্রমেই বাড়ছে। বুধবার এসআইআর মামলায় নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন মুখ্যমন্ত্রী। দেশের প্রধান বিচারপতি এজলাসে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে। পাল্টা বৃহস্পতিবার রাজ্যসভায় নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতের উপর পর্যন্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ায় গাত্র দেওয়া হচ্ছে পাল্টা কটাক্ষ তৃণমূলের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এবার এক দফাতে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করতে প্রস্তুত তারা, এমনটাই খবর সিইও দফতর সূত্রে। এদিকে এখনো কাজ শেষ না হওয়ায় উত্তর কলকাতা 4টি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনা, মালদা ও কার্শিয়াংয়ে শুনানির সময়সীমা বাড়তে চলেছে বলে খবর সিইও দপ্তর সূত্রে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাজেট মন্তব্যে উত্তপ্ত বিধানসভা। বাজেট নিয়ে আলোচনার সময় তুলকালাম বাঁধল রাজ্য বিধানসভায়। উঠে এলো কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হামটি ডামটি বাজেট মন্তব্যের প্রসঙ্গ। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বিজেপি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাজেট পেশ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়। ভোটের দামামা বাজার আগে 2026 সালের রাজ্য বিধানসভা থেকে বিভিন্ন জনমুখী প্রকল্পের বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 500 টাকা বৃদ্ধি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশির আনন্দে মেতে উঠলেন মহিলারা। বলে থাকেন কিন্তু দেন না, কিন্তু আমাদের মা মাটির মানুষ মমতা দি আমাদের যা কথা দেন তাই করে। আর আগের যে ভোটটাই আমাদের ছিল সামনে, তখন উনি কথা দিয়েছিলেন মহিলাদের 500 থেকে 1000 এবং যারা শিডিউল কাস্ট আছেন তাদেরকে 1000 থেকে 1200 করা। তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন। তাই জন্য আমরা এখানে এসেছি আমাদের বার্তা যেন আমাদের প্রধান দিদি, আমাদের এমএলএ স্যার, বিধায়ককে এবং আমাদের মমতা দি সামান্য পৌঁছে দেয় যে আমরা প্রত্যেকটা অঞ্চলের মহিলারা মানে খুশি এটা নিয়ে। বৃহস্পতিবার বিধানসভায় থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কাটোয়া 2 ব্লকের পারসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মণ্ডলের নেতৃত্বে শুক্রবার বিকেলে পলসোনা পঞ্চায়েত অফিস এলাকায় আবিরের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করলেন মহিলারা। খুব খুশি। আপনি আগে কত পেতেন ভাতা? আমি 1200 পেতাম। এখন কত পাবে?
1700 পাবো। এই যে পাবেন, কেমন লাগছে? খুশি, খুব ভালো লাগছে, এই খবরটা শোনার পর কেমন আনন্দ হচ্ছে। দিদির পাশে এলাকার মহিলাদেরকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কাটোয়া দ্বিতীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা মণ্ডল, কাটোয়া দ্বিতীয় ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চম্পা দত্ত এবং ব্লকের নেতা রমাপ্রসাদ ভট্টাচার্য, এছাড়াও অন্যান্য নেতা নেত্রীরা। এটা তো আপনি দেখেই বুঝতে পারছেন যে মহিলাদের কত আনন্দ, কত খুশি। কারণ আমাদের মহিলাদের পাশে কেউ থাকার মতন যদি থাকে তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি। এইটাই আমরা সবাই অঙ্গীবদ্ধ যে যেমন আমাদেরকে নিয়ে মা মাটির মানুষ মমতা দিদি আমাদের নিয়ে দেখছে, আমরাও আগামী দিনে দিদিকে বিপুল ভোটে আমরা জয় করব। আমরা কত করে ভাড়া বৃদ্ধি হয়ে যাবে? ভাতা জানেন? ভাতা যারা 1000 টাকা পেতেন তারা 500 টাকা বেড়েছে, 1500 টাকা। যারা 1200 পেতেন তাদের 500 টাকা বেড়েছে, তারা 1700 টাকা। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। হাড়োয়া জুড়ে খুশির হাওয়া। হাড়োয়া জুড়ে খুশির হাওয়া। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বাড়ার খবর ছড়াতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার মহিলারা। হাড়োয়ার খলিশাদি এলাকায় অনিতা, পারমিতা, সাবিনা, তাজমিরা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলারা একসঙ্গে জমায়েত হয়ে আনন্দে মেতে ওঠেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি ও স্লোগান ওঠে। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। দেখুন, সর্বপ্রথমে আমি হাড়োয়া মিনাখা বিধানসভা কোঅর্ডিনেটর হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে জনমুখী প্রকল্প আজকে বাজেট ঘোষণা করলেন, একমাত্র ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী যিনি আছেন সারা বাংলার মায়েদের কথা ভাবেন, দিদিদের কথা ভাবেন, যুবক যুবতীদের কথা ভাবেন, বেকারের কথা ভাবেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আরামবাগে বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ। হুগলি জেলার আরামবাগে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। সাধারণ মানুষেরা অনেক আন্দোলন বিক্ষোভ করার পরে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হলেও প্রায় গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজ থমকে যায় হঠাৎই। কার্যত হঠাৎই থমকে যাওয়ায় জনজীবন বিপন্ন হয়ে পড়ে। রাস্তার দুই পাশে একাধিক দোকানদানিরা দিকে দিকে অসুবিধার মধ্যে পড়ে। রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলো হাওয়ার পরিবেশ হচ্ছে দূষিত। এর ফলে দোকানের সামনে একাংশ জিনিসপত্রও নোংরা হয়ে যাচ্ছে। এর ফলে ব্যবসা ঠিকঠাক করতে পারছেন না ব্যবসাদাররা। আরামবাগ পিডব্লিউডি অফিসে সাধারণ মানুষেরা অফিসকে ঘিরে বিক্ষোভ দেখায়। তার পরবর্তীতে পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিখিলেশ দে কথা দেয় আবারও পুনরায় রাস্তা সম্প্রসারণের কাজ খুবই শীঘ্রই শুরু হবে। কাজ মাঝে মাঝে হচ্ছে, কিন্তু ওটা মানে একদম কন্টিনিউ ভাবে করে আমাদের রাস্তাটা যেন ঠিকঠাক ভাবে করা হয়। কারণ এই দিনের পর দিন অ্যাক্সিডেন্ট বাড়ছে, তারপর আমাদের রাস্তাঘাটে যেতে অসুবিধা হচ্ছে খুবই। সাইকেল গাড়িতে যায় দিনের পর দিন, তারপরে এই গাড়ি ঘোড়ার চাপ তো প্রচুর জ্যাম রাস্তায়, মানে একদম পেরোনো যাচ্ছে না এমন অবস্থা। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বন্য জন্তুর ফসল নষ্টের ভারে অতিষ্ঠ গ্রামবাসীরা। হাওড়া গ্রামীণের জয়পুরে বন্য জন্তুর ফসল নষ্টের ভয়ে অতিষ্ঠ গ্রামবাসীরা। এই বিষয়ে তাই তারা রাজ্যের কৃষি ও বন বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে চান। হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমরাগাড়ি, ঝামটিয়া ও জয়পুর জিপির চক, জার্নার্দ ঘনশ্যাম চক, জয়পুর পশ্চিম, মধ্য জয়পুর, কলসডিহি, মহাকালীদহের বিঘার পর বিঘা এলাকায় কৃষি ক্ষেত জমির নানা ধরনের ফসলের ক্ষয়ক্ষতি করেই চলেছে বুনো শূকর ও বানর ও হনুমানের দল। কৃষক ও শ্রমিক রাজ্য সরকারের বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান। আমরা চাইছি, আমরা তো বলছি গণদত্ত থেকে ওইটা ধরে নিয়ে গেলে আমাদের ভালো হয়, না হলে ওটা তো মেরে বিষ দিয়ে মারাও যাবে না। আপনারা কি কৃষি দপ্তরকে জানিয়েছিলেন? না, আমরা কৃষি দপ্তর অনেক চাষি মিলে বলছি যে এটা কৃষি দপ্তরকে জানালে কি রকম কি হয়। সবাই ওই লাঠি সোঁটা নিয়ে রাত 12টা পর্যন্ত কে করছে, তখন বেরোচ্ছে না, যা বাড়ি চলে যাচ্ছে তখন বেরোচ্ছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বহুতল থেকে পড়ে মৃত্যু বাংলা শ্রমিকের।
ঘর বাঁধার স্বপ্নই হলো কাল। মহারাষ্ট্রে বহুতল থেকে পড়ে মৃত্যু বাংলা শ্রমিকের। নিঃস্ব পরিবার। মৃত্যু হয়েছে, তারপরে সেট ওখানে হাসপাতালে ভর্তি করেছিল। তারপরে ওখানে বললো তোমার আপনারা ওষুধ দাঁড়াতে নিয়ে প্রশ্ন দাঁড়াতে নিয়ে আপনারা বাড়ি চলে যান, এখানে ট্রিটমেন্ট ভালো হবে না। তার জন্য রাস্তাতে ও ডেট হয়ে যায় কালকে 5টার সময়। মুর্শিদাবাদ জেলার বর্গা থানার সুন্দরপুর পঞ্চায়েতের বৈদ্যনাথপুর বাসিন্দা। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বলে যে আসলো, বলছে আমার এসে ঘর বাড়ি করবো, আমার ঘর নাই, আমরা সরকারের জায়গায় বাস করি, এসব বলছিল। যে একটু জায়গা পায় না দিয়েছিল, ওইটু সমাধান করার জন্য বলছিল। সোমবার মহারাষ্ট্রের রাজমিস্ত্রি কাজ করার সময় বহুতল থেকে পড়ে যায়। ওখান থেকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। মৃত্যু হয়েছে বলে জানা যায় এই পরিযায়ী শ্রমিকের। খবর পাওয়ার মাত্রই আমার জেলার সভাপতি অপূর্ব সরকার মহাশয়কে আমরা পুরো অ্যাড্রেসটা ওর পাঠিয়ে দিয়েছি, কোন হসপিটালে এবং কি নাম, ওর সঙ্গে যে আছে তার কন্ট্যাক্ট নাম্বারও পাঠিয়ে দিয়েছি। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের রাজ্য বাজেটের জনমুখী দিকগুলি তুলে ধরেন জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বুরহানলু মুকাদ্দিম লিটল, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, INTTUCর সভাপতি ATM আবদুল্লাহ রনি, যুব সভাপতি শ্রমিক রায় অধিকারী, ছাত্র ও মহিলা সংগঠনের নেতৃত্ব সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা। বক্তারা জানান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও পরিকাঠামো, এই 5টি ক্ষেত্রকে সামনে রেখে সরকার যে পরিকল্পনা নিয়েছে তার সুফল শহর, গ্রাম সর্বত্র পৌঁছাবে। আমরা চাষবাসের উপরে আমরা নির্ভরশীল। গ্রামগঞ্জে যখন চাষাবাদ সময় জলের প্রয়োজন হয়, আমরা মাঠে ঘাটে ডিপ টিউবওয়েল বা RLI সিস্টেমের মধ্য দিয়ে আমরা চাষের জলের সুবিধা আমরা দিই। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ফের জুটি শাহিদ রশ্মিকা। আবার জুটি বাঁধতে চলেছেন শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা। সম্প্রতি হোমি আদাজানিয়ার ককটেল ট্যুর কাজ শেষ করেছেন শাহিদ রশ্মিকা। এই ত্রিকোণ প্রেমের ছবিতে তাদের সঙ্গে রয়েছেন কৃতি সেন্নানও। শোনা যাচ্ছে এবার একটি প্রেমের ছবিতে জুটি বাঁধবেন শাহিদ রশ্মিকা। বধাই ও খ্যাত পরিচালক অমিত শর্মার পরবর্তী প্রেমের ছবিতে থাকছেন তারা। ছবিতে কমেডিও থাকবে ভরপুর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অনূর্ধ্ব 19 ক্রিকেটে বিশ্বকাপে জয় ভারতের। ষষ্ঠ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় ভারতে। ষষ্ঠবার T20 বিশ্বকাপ আসতে চলেছে ভারতের ঘরে, আর সেটাই হলো 50 ওভারে ভারতের 411 রানের বিশাল স্কোর তাড়া করে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দল থেমে গেল 311 রানে। নজিরের নাম বৈভব সূর্যবংশী। 175 বলে 15টি 6, 15টি 4, যেখানে প্রথম 24 বলে কিন্তু মাত্র 24 রান করেছিল বৈভব। তারপরেই শুরু হয় তাণ্ডব। শেষ 51 বলে বৈভবের ব্যাট থেকে এসেছে 156 রান, 100 রান এসেছে 55 বলে। এ যেন এক অবিশ্বাস্য ইনিংস। নিঃসন্দেহে আফ্রিকার মাটিতে উদয় হলো ভারতীয় ক্রিকেটের নতুন সূর্যের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। উইকেন্ডে ফের শীতের কামড়। দক্ষিণবঙ্গের স্বাভাবিকের নিচে তাপমাত্রা। কলকাতায় আবারও 14 থেকে 15 ডিগ্রিতে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 15.7 ডিগ্রি। আগামী দুদিন আরও কিছুটা নামতে পারে। পারদ দক্ষিণের জেলায় জেলায় হালকা মাঝারি কুয়াশা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।